আমি চাইছিলাম আমার বাবার খবরটা আমার উনি কেন কাঁদছে জানেন? আজ একটা বছর উনি জানেনই না ওনার সন্তানের কবর কোনটা। গত বছর 18ই জুলাই ওনার ছেলে মোহাম্মদ সোহেল রানা আন্দোলনে যে নিখোঁজ হন। পরবর্তীতে যখন জানতে পারেন আঞ্জুমানে মফিদুল ইসলাম থেকে রায়ের বাজার বদ্ধভূমি কবরস্থানে 114টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে, ছুটে যান সেখানে। ছবিগুলো একে একে দেখেন এবং পেয়ে যান নিজের বুকের মানিকের ছবি। কিন্তু জানেনই না সেই অজানা 114 কবরের মাঝে কোনটা তার সন্তানের। বিগত 1 বছর এই সব পরিবারের জন্য কি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? কেন 1 বছরেও এই সকল কবর চিহ্নিত করলেন না আপনারা? প্রফেসর ইউনূস, আপনার লজ্জা লাগে না? আপনার সময় হয় একবার না দুইবার সোহেল তাজ আর তার পরিবারের সাথে দেখা করার, কিন্তু আপনার সময় হয় না শহীদদের কবর আইডেন্টিফাই করার মতো রিসোর্স মোবিলাইজ করার। শতাধিক কবরের কোনটা কার কবর এটা আইডেন্টিফাই করা কি খুব জটিল কাজ? তারপরেও এটা পারেন না আপনারা, অথচ পুরো রাষ্ট্রটাই তার সব রিসোর্স আপনাদের দিয়ে রাখা হয়েছে। এই মায়ের অভিশাপ আপনাদের উপরে পড়ুক, আপনাদের উপরে, আপনাদের অথর্ব উপদেষ্টা মণ্ডলীর উপরে খোদার লানত পড়ুক।